হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা ছিল আমার দাওয়ারের ছেলের বার্থডে, মানে আমাদের গুবলির বার্থডে। আমি ওকে আদর করে গুবলি ডাকি। অ্যাকচুয়ালি ওর ভালো নাম হচ্ছে ধিয়ান। তো যাই হোক, গুবলির বার্থডেটা অনেক আগে হয়ে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এই ব্লগটা শেয়ার করি। তো যাই হোক, এই দেখো আমরা অনেক অ্যারেঞ্জমেন্ট করেছি। অ্যাকচুয়ালি আমার এক্সামের জন্য আমি বাড়িতে ছিলাম, তারপরে ওর বার্থডের দিনে আমি এসেছি আর কি বাড়ির থেকে। তো যাই হোক, জেম্মা আসবে না এটা কখনো হতেই পারে না। তো সেই মতো অ্যারেঞ্জমেন্ট সব কিছু হয়ে গেছে। এবার আমাদের গুবলি কেক কাটবে, আর সব ডেকোরেশনটা আমি করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো, গুবলি একদম কেক খাওয়ার জন্য রেডি। ও একদম কেকটা আগে খেয়ে ফেলেছিল, মানে অল্প একটু খেয়ে ফেলেছে ও, মানে বাচ্চা মানুষ বুঝতেই পারো, মানে আর ধৈর্য রাখতে পারছিল না। তো যাই হোক, ওয়েট করা হচ্ছিলো আমার ননদের জন্য, মানে আমাদের কাকা শ্বশুরের মেয়ের জন্য। ওরা আসবে, তারপরে একসাথে কেকটা কাটা হবে। তো যাই হোক, তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর যে গরম ছিল, মানে কি বলি, আর বললাম না অনেক দিন আগের। তো যাই হোক, সবাই চলে এসেছে। এবার আমি ক্যান্ডেলটা জ্বালাবো, তো ওটা জ্বালাতে পারছিলাম না, মনে হয় সলতেটা অনেকটা নিচে ছিল। তো যাই হোক, তারপর সলতেটাকে উঁচু করার জন্য দেখো আমি অনেকবার ট্রাই করছিলাম, মানে হচ্ছিলোই না, মানে কি বলি। আর ও তো এদিকে মানে ওয়েটই করবে না এমন অবস্থা, তারপর ওখানে এইভাবে জ্বালিয়ে দিলাম। তো যাই হোক, সবাই ওকে অনেক একটা আশীর্বাদ করবে। আর জানি এটা অনেক লেটে আপলোড করছি, কিছু মনে করবে না। তো যাই হোক, স্মৃতির পাতায় জুড়ে রাখলাম। যখন আমার বয়স হবে তখন আমি এগুলোকে দেখবো আর মনে মনে ভাববো সত্যি জীবনে অনেক সুন্দর সুন্দর দিনগুলোকে কাটিয়ে এসেছি আর কি। তো যাই হোক, ব্লগ করা মানে এটা নয় যে টাকা রোজগার। আমার কাছে ব্লগ করা মানে এটাই যে অনেক কিছুকে স্মৃতি হিসেবে রাখা হয়। আর যখন মনে পড়ে সেই দিনগুলোর কথা, তো ফিরে ফিরে দেখা যায় আর কি যে কেমন দিন আমি কাটিয়েছি। তো যতটুকু পারি আর কি সঞ্চয় করে রাখার চেষ্টা করি। আর ওর জন্য আমি একটা নিয়ে এসেছিলাম সারপ্রাইজ গিফট। ও তো জানে যে জেম্মা মানে সারপ্রাইজ, কিছু না কিছু হবেই। ও দেখে ফেলেছিল, কিন্তু বুঝতে পারেনি কি। আর এই দেখো, পুচকির সাথে আমার টানাটানি শুরু হয়ে গেছিলো, কী দিব, কী আনছি ওটাতে দেখাতেই হবে। তো আমি দেখাইনি, তো বড়রা সবাই দিচ্ছিলো, তারপরে আমি দেবো আর কি। তো এই দেখো, ওর মা কেকটা ঘরে নিয়ে গিয়ে রাখলো, না হলে কেকটা নষ্ট হয়ে যাবে। যেহেতু সবাই হুড়োহুড়ি করছিলো, এই যে এলো আমার পালা, এবার আমি গিফট দিব। আর জিম্মা সবসময় একটু সারপ্রাইজ দিতে একটু পছন্দ করে। তো যাই হোক, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, গিফটে কী ছিল, গিফটে ছিল একটা ক্যাকটাস, যেটা কথা বলে। তো খুব সুন্দর, ও মানে বাসি বাড়িতে গেছিলো, তো ওটা ওর পছন্দ হয়েছিলো, এটা আমি মানে নজর করেছিলাম, তো সেই অনুপাতে আমি এটা নিয়ে এসেছিলাম। তো আমার যেদিন এক্সাম ছিল ওই দিন ওর বার্থডে ছিল, সেখানে আলিপুর থেকে নিয়ে এসেছি। এই দেখো, ক্যাকটাসটা দারুণ 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 তো দারুণ কথা বলে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো এই দেখো, ক্যাকটাসটা তো আমারও খুব পছন্দ হয়েছিল, মনে হয়েছিল আমার ঘরে একটা রেখে দিই। মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মানে ওর সাথে আমার খুব ভালো লাগে, কারণ কি মনে হয় যে আমিও ছোটো হয়ে যাই, ওর সাথে আমি দুষ্টুমিগুলো করি, মজা লাগে। তো যাই হোক, বয়স তো বাড়বেই, সে তো আটকে রাখা যাবে না। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরের ব্লগে।